দুইটা দুম্বা আরবের, দুইটা উট কি নিয়ে ঝগড়া লাগছে তাফসীরের মধ্যে লেখে। হুজুর তাদের ঝগড়ার কারণটা সাহাবীদের সামনে ব্যাখ্যা করতেন। এখানে এমন কোন শিক্ষিত লোক আছেন যে হুজুর আমি চন্দ্র সূর্য উট দুম্বা, আচ্ছা থাক ওগুলো বাদই থাক, গরু ছাগল আমাদের দেশে আছে, মুরগি অনেক সময় দুই যা ঠোঁট দিয়ে ঝগড়া করে, ছাগল মাথা মারতেছে, গরু আর এক গরুকে মাথা মারতেছে, এদের কারণ কি, কি জন্য মাথা মারতেছে, ঝগড়া লেগেছে, এই ভাষাটা জানেন এরকম শিক্ষিত লোক আজকের মাহফিলে আছেন? থাকলে একটু হাত তোলেন দেখে যাই, আছেন কেউ? হ্যাঁ, এখানে তো দূরের কথা, বাংলাদেশে কেউ আছে, পৃথিবীতে কেউ আছে? সেই রসুলকে এক শ্রেণীর মানুষ নির্যাতন করছে, কথা কন না যে? বন্ধুগণ, সেই মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াত, এই আয়াত নাযিল হতে ৩ রাত্র লেগেছে। কয় রাত? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছা দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাযিল করা হয়েছে। আমি কিন্তু কাটা কাটা অর্থ করছি, যারা তাফসীরে কামিল করেছে তারা বুঝতে পারবে, যারা দাওরা করেছে বন্ধুরা আমার। আল্লাহ পাক বলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাযিল করা হয়েছে, যারা মুসলমান আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা জবাব দিন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কোনো কিছু কি আল্লাহ পাক বাদ দিয়েছে নাকি? কথাগণ বাদ দিয়েছে নাকি? আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা কার কথা? এই সূরা কোন কার কথা? আল্লাহর নাম আসতে করো, ওয়ারসানা ওয়া শাফাতাইন ওয়াইনাইন। আল্লাহকে আমি কি তোমাকে দুইটা চক্ষু দেইনি? দুই চোখের মাপ 2 ইঞ্চি, আল্লাহকে 2 ইঞ্চি চোখ দিয়ে গোটা পৃথিবীর আলো দেখার শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এ বান্দা, ওয়ারসানা ওয়া শাফাতাইন, কোরআন বলতেছে আমি কি আল্লাহ তোমাকে জিহ্বা দান করি নাই? মুফাসসিরিনে কিরাম বলেছেন এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ পাক জিহ্বার ভিতর এমন একটা মেডিসিন দিয়ে তৈরি করেছে যে ৯৭,০০০ নিয়ামতের স্বাদ জিহ্বা বুঝতে পারে। ৯৭,০০০ বোঝার মেমোরি আল্লাহ পাক জিহ্বার ভিতরে দান করেছে। টক দিলে মিষ্টি লাগে না, জিহ্বার যদি তেঁতুল দেন গুড়ের মতো মিষ্টি লাগে বোধহয়। যারা কথা করে না ওরা তো তাই মনে করতেছে। এই টক দিলে কি মিষ্টি লাগে? মিষ্টি দিলে কি ঝাল লাগে? ঝাল দিলে কি তিতা লাগে? তিতা দিলে তিতাই লাগে, ঝাল দিলে ঝালই লাগে, মিষ্টি দিলে মিষ্টি লাগে, টক দিলে টকই বোঝা যায়। এইরকম ৯৭,০০০ নিয়ামতের স্বাদ গ্রহণ করার মিটার আল্লাহ পাক জিহ্বার ভিতর দান করেছে।
এই যে বড় জিহুবার গোড়ায় ছোট্ট একটা জিহুবা আছে, ওই জিহুবার নাম কি? এই কথা বলেন। আলাজিবা আমরা বলি, আলাজিবা কথা তৈরি করে দেয়, মুফাসসিরিনে কেরাম বলেছে। আর বড় জিহুবা কথা সার্ভিস করে দেয়। যার আলাজিবা খাটো, ওদের কথা বলতে পারে না, ওদেরকে আমরা বোবা বলি। কথা কন না যে এই আল্লাহ কয় বান্দা ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে আমার কথা বলার জন্য জিহ্বা দেই নাই? আল্লাহ যদি ইচ্ছা করে আজকে রাতে ঘুমাইলেন, সকালে উঠে দেখতেছেন মুখে প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? সেদিন শুনলাম আত্মীয়র বাড়ি থেকে খানা খেয়ে এসে শুইছে, সকালবেলা লাশ তার কবর দেওয়া লাগছে। আল্লাহ পারে কি না? তাহলে যে আল্লাহ এত সুন্দর চক্ষু দিয়েছে, জিহুবা দিয়েছে, দাঁত দিয়েছে, নাসিকা দিয়েছে, ব্রেন দিয়েছে, আল্লাহর কোরআন শোনার মতন মেধা মেমোরি আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, ওই আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? আল্লাহর নাম শুধু মুখ থেকে বললে হবে না, অন্তর থেকে একবারে অন্তর কেড়ে নেওয়ার মতন আল্লাহকে ডাকতে হবে। জোরে কন্টেক্ট না বেরি? যারা মুখে মুখে আল্লাহর কথা বলতো, কোরআনের কথা বলতো, কোরআন বিরোধী কার্যকলাপ করত, যারা কোরআনের দাওয়াত দিত, এদেরকে রিমান্ডে নিত, জেলখানার মধ্যে ভরপুর করত, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ইসলামের দাওয়াতের সৈনিক আমিরদেরকে নির্যাতন করে জেলের মধ্যে ভর্তি করে রেখেছে। আজকে তারা কোথায়? সময় এসেছে আজকে এমন ইঁদুরের গর্তের মধ্যে লুকাইছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে কন্টেক্ট না বাটি? কথা কন্টেক্ট। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে মাওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কমো কমো। এই নতুন নতুন সঙ্গীত আমি আবিষ্কার করেছি, আপনার জীবনে কোনো বক্তার মুখে আমি যেগুলো কব সেগুলো আপনি শুনতে পারেন না। এই নতুন 2025 সালের সঙ্গীত কি বলবো? শুনতে রাজি আছেন? আল্লাহর কোরআনের জন্য প্রয়োজন হলে এই আজিজুল হক জাহাদি জেল খেটেছে, জেলের মধ্যে 40 মিনিট করে তাফসীর করেছি, রিমান্ডে নিয়েছে, তারপরে রিমান্ডের ঘরে বলেছি এ কোরআনের দুশমনেরা শুনে যা, জীবন যাবে, জেলখানার মধ্যে চলে যাক, আল্লাহর কোরআনের হক কথা বলা আমি আজিজুল হক জাহাদি বন্ধ করব না, করব না, করব না। কথা কন জোরে বলেন, গাইব। ইসলামের দুশমন শুনে যা। আমার বাড়ি বগুড়াতে, সেদিন ওয়াজ করেছি সাতক্ষীরার আজিজুলের সাথে, অড্ডার মোড়ে 50,000-এর ওপর লোক, 2 ঘন্টা আলোচনা আমি করেছি, আমার পরে উনি করেছে। আমার পরে 50% লোক সাতক্ষীরা আজিজুল ধরে রাখতে পারেনি, এমন বসান দিছি। এখন করতেছি ওয়াজ আর করতেছি ওয়াশ, কোরআন হাদিস দিয়ে ওয়াজ, বামপন্থীদের হচ্ছে ওয়াশ। আমার ভাষা কি বুঝতে পারছেন? ওয়াজ আর ওয়াশ, ওয়াশ বুঝেন তো? একদিকে হ্যাঁ ওয়াজ মানে কোরআন হাদিস, ওয়াশ মানে ওদেরকে ময়লা পরিষ্কার করতেছে। কথা কোন ঠিক না ঠিক? ড্রেনের ভিতর ময়লা থাকে, পানি নিষ্কাশন ঠিক মতো হয় না, ময়লা পরিষ্কার করলে ছলছল করে পানি যায়। ইসলামের দাওয়াত দিতে গিয়ে যত ময়লা আওয়ামী লীগ আছে এগুলো পরিষ্কার করতে হচ্ছে, যাতে ইসলামের পতাকা বাংলাদেশের সংসদে উঠতে কোনো বাধা না হয়। কথা কোন ঠিক না ঠিক?
এই আপনারা তো থাকেন এই বগুড়া শেরপুরে, আমি আজিজুলের ইউটিউবে দেখবেন গোটা বাংলাদেশ আমি তাফসীর করি। ওই সাতক্ষীরার আজিজুল, ওর বাড়ি তো কালীগঞ্জে, সাতক্ষীরা মাহফিল করলাম, একদম মেন সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র, ট্যাংলড়ি শ্রমিকদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল। শেষ দিনে আমি প্রধান মেহমান ছিলাম। ওনার বাড়ি হচ্ছে কালীগঞ্জ থানা, তারপরে আছে সাতক্ষীরা আশাশুনি থানা, শ্যামনগর থানা, কলরোয়া থানা, শ্যামনগর, তারপরে সাতক্ষীরা সদর থানাতে আমি প্রোগ্রাম করি। কারণ শোনেন, কারণ বাংলাদেশ এখন আমি ঘুরে দেখতেছি, বাংলাদেশের মুসলমানের মন ঘুরে গেছে। তারা এখন বলতেছে সব বেকার শেষ, এইবার জামাত ইসলামের বাংলাদেশ। আল্লাহ ইসলামের গণজোয়ার সৃষ্টি করে দিয়েছে। আগে ওয়াজ করতাম 6 মাস গা গরম থাকতো, এখন আমি আজিজুল হক জিহাদ ওয়াজ করতেছি, এমন ওয়াজ শোনাচ্ছি, আজকের ওয়াজ শুনলে আগামী নির্বাচন পর্যন্ত কালেমার পতাকা সংসদে উড়ে দেওয়া পর্যন্ত গা গরম থাকতে হবে। কথাগণ ঠিক? আপনারা কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আপনারা কোরআনের পক্ষে রাজি আছেন? কোরআন মানেন? কথার উত্তর দিতে হবে, মানেন? কারা কারা কোরআন মানেন না তারা হাত তোলে। মানেন না কে কে? 1 2 ওরে কমপক্ষে 200-র উপর হবে। আপনি কোরআন মানেন না তা হাত তুলল। হ্যাঁ, কিসের মাথা? ও ঝোঁকের মাথা। মানে বুঝছি যারা হাত তুলছে এদের মন গেছে বাড়ির দিকে, বইয়ের কাছে। কথাগণ ঠিক না ঠিক? এদের মন এখনো কোরআনের দিকে হয় নাই। কথাগণ ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক এই কোরআনুল কারীমের 9 পরে সূরাতুল আরাফ লেখেন 204 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দেন কেমনি করে কোরআন শুনবেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম আল্লাহ কয় যখন তোমার সামনে কোরআন বর্ণনা করা হবে তখন তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং নিস্তব্ধতা ভূমিকা পালন করবে। তাহলে কি হবে? আদব রক্ষা করে আমার কোরআন যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ করে দিব। আল্লাহ পাক 24 পারাতে জানিয়ে দেন ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলে যারা আমার কোরআন শুনলো, শোনার পরে যারা মানলো বা মানার চেষ্টা করলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে আমি আজিজুল রাজি আছি। এই কোরআনের জন্য যদি জীবন যায় চলে যাবে। বাতিলের কাছে কোনদিন মাথা নত করি নাই, এখন তো আর করবই না। আল্লাহর কোরআনের জন্য বজ্র কণ্ঠে কোরআনের দাওয়াত দিয়ে যাব। আল্লাহ পাক এই পারে শান্তি, ওই পারে কোরআনের দলকে আল্লাহ মুক্তি দান করে দেবে। কথাগণ, আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া। হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাদের গেছে এবার পালাইয়া। কমো কমো কমো,
জোরে কোন খেলা কেমনি হবে? এই আমরা ফুটবলে মাঠে অপেক্ষা করতেছি, তোদের কত সাহস হয় খেলতে হয়, প্ল্যান ঠিক করে তোদের গোল দিয়ে দেব। কথাগণ বন্ধুরা আমার খেয়াল করেন, আপনার কি রাগ হচ্ছেন? সমস্যা হচ্ছে? বন্ধুরা আমার, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব দিয়েছেন, জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন না কেন, আল্লাহকে ওয়ানাজ্জালনা অবতীর্ণ করেছি আলাইকা তোমার প্রতি কিতাব এই কোরআনকে তিবয়ানান কুল্লি শাই, আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব কিছু দিলাম। এক ধরুন তো, এক ধরুন তো, এক ধরুন তো, এই মুখ শোনো, কি আছে এক নম্বর? এক নম্বরে কি হবে আজকে? কতক্ষণ ঠিক না বেটে? 2 নম্বর হলো বেড়ে যান, এখানে 2 নম্বর করলে কেউ থাকতে পারবে না। কতক্ষণ ঠিক না বেটে? আপনাদের অসুবিধা হচ্ছে? এই ওয়াজ হবে একবারে অগ্নিঝরা ওয়াজ, ওয়াজ হবে আগুন বর্ষণ। কতক্ষণ ঠিক না বেটে? কারণ এই বাংলার জমিনে বিগত দিনে 11 জন শীর্ষ নেতৃস্থানীয় আমাদের নেতারা জীবন দিয়ে গেছে। এই তোদের নেতারা পালালো কেন? কি রকমের নেতা তৈরি করেছিস? আমাদের নেতা পালাই না, হাসতে হাসতে হাসির মুখে তারা ফাঁসির মঞ্চে ওঠে, কিন্তু পালায় না। কথাগণ ঠিক না ঠিক? আর এমন নেতা তৈরি করছিস, নাস্তা খাওয়ার সময় পাই নাই, ভাত খাওয়ার সুযোগ হয় নাই, সুন্নির মতন ফকন্নির মতন এক কাপড়ে পালিয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? তাকিয়ে দেখেন মিডিয়ার দিকে, ফকন্নি যেমন শাড়ি পরে যেমন কুত্তার মতন পিছনে তাকায়, আর চোরেরা দোকান থেকে চলিয়ে যায়, হাসিনা পিছনের দিকে তাকায় আর ওই রকমের হেলিকপ্টারে উঠে মামু বাড়ি দিল্লিতে পালায় যায়। কথাগণ মুসলমান কোনদিন পালায় না, কারণ যদি জীবন যায় চলে যায়। কথাগণ বন্ধুরা আমার, এজন্য করে বলতেছে, শুধু তাই নয়, আল্লাহ রসুলের ওপর আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। কথা কোন ঠিক? বিশ্ব নবী এই কোরআনের দাওয়াত দিয়েছেন। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ এই কোরআনের দাওয়াত তুমি বন্ধ করে দাও, তোমাকে ক্ষমতার চেয়ার অংশীদার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার অংশ দেওয়া হবে, নারী দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। নবী কি এইগুলো পেয়ে বোধহয় দাওয়াত বন্ধ করেছিল? কথাক্ষণ বন্ধ করেছিল নাকি? নবী বন্ধ করে নাই। বন্ধুরা আমার, রসুল যখন দাওয়াত বন্ধ করলো না, তখন কাফের বেঈমানেরা আরো সোচ্চার হয়ে গেল। রসুলের বিরোধী তারা গোপন মিটিং করলো। ওই মিটিংয়ের মধ্যে কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তের কথা আল্লাহ বোধহয় জানে না। আপনারা খালি জানেন, আল্লাহ জানে না? জোরে বলেন। কাফেরেরা রসুলের বিরুদ্ধে ক্যাবিনেট মিটিং অর্থাৎ গুপ্ত মিটিং করতেছে, নবী জানে না, তবে আল্লাহ বোধহয় জানে না। জোরে কর জানে। আল্লাহ পাক জেনে ওই মিটিং এর কথা আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার রসুলের বিরুদ্ধে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের কথা আমার রসুলকে জানিয়ে দে। বন্ধুরা আমার, আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে আল্লাহ পাক এই আয়াতে কারিমা জিব্রাইলের হাতে আল্লাহ পাক দিয়ে দিলেন। ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বের করেন 9 পারা সূরা আনফাল 30 নম্বর আয়াত। লেখেন লেখেন, চ্যালেঞ্জ। এই কোন মুফাসসির থাকলে, কোন হুজুর থাকলে দাঁড়ান আমার সামনে।
এই লেখাপড়া শিখে এখানে যাচ্ছি, কি মনে করেন? এই কেউ সামনে থাকলে আমার সামনে দাঁড়ান, যে হুজুর আপনি ভুল বলেছেন, কান ধরে মঞ্চ থেকে নেমে যাবো, জীবনে কোনোদিন তাফসীর করতে আসবো না। লেখাপড়া শিখাইছে বাবা মা, তারপরে মঞ্চে ছেড়ে দিয়েছে, বলছে যাও, ছেড়ে দিলাম আল্লাহর কোরআনের পথে, আল্লাহ তকদিরে যা রাখছে তাই তুমি মেনে নিও। জোরে কোন ঠিক না ঠিক? ওই আমকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত নিল লিয়ুযবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে রাখবে। এটা কোনো নতুন সিদ্ধান্ত নয়। কাফের বেঈমানেরা বিশ্বনবীকে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, কথা কোন ঠিক না ঠিক? ৩.৫ বছরের মতন জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। ওই জেলখানার নাম আবু জেহেল দিয়েছিল সেহাবে আবু তালেব। বন্ধুরা আমার, আর একজন বলে না রে না, মোহাম্মদকে তোমরা জেলের মধ্যে রেখো না, আর কতজন ভক্ত বৃন্দরা আছে তারা মিছিল নিয়ে জেলের গেটের সামনে যাবে, জেলের তালা ভাঙবে, মোহাম্মদকে বের করে আনবে, আল্লাহু আকবার। তখন হয়তো আমাদের দলেরা পালিয়ে যাবে। এ পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, সে নিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়। পরের কথাই যারা করে না সানাসি, মেসুয়াকে দেখিলে পেকামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়। পরের কথাই যারা করে না সানাসি, মেসুয়াকে দেখিলে পেকামানের ভয়। এখনো পিছনে দরজা আছে খোলা, পয়তা দুটি নিয়ে জলদে পালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জলদে পালা, নইলে বাংলাদেশের জেলের তালা তোদের গড়বে গলায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার, খেয়াল করেন বিশ্বনবী কি কাফের বেঈমানেরা কি করল। আর একজন কয় না রে না, মুহাম্মদকে জেলের মধ্যে তুলিও না, কি করব? কয় আউ ইয়াকতুলুকা। আমি যা বলতেছি কোরআন চ্যালেঞ্জ, আউ ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হোক। এই লিড দিয়েছিল কে জানেন? যাকে আল্লাহ পাক কোরআন শরীফের 29 পারা সূরা নুন কলম বের করেন। আল্লাহ যাকে জারস সন্তান বলেছে এই কোরআনে কারিমের মধ্যে, যাকে বলা সেই উতুল্লিম বাদা জালিকা জানিম। উতুল্লিম শব্দের অর্থ হচ্ছে লুচ্চা, লম্পট, বোম্বেটে। জানিম মানে জারস সন্তান, যাকে তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে পাঁচ ওলিদ ইবনে মুগীরা পাচারখন্দ সুদ্দর কুরাইশ দরা সরস কুরাইশ নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত ইদাহু আবুহু আহু মুগীর এ ইয়ানি নফসহু ইলা নসবহু ইলা নফসিহি বাদান কানা লা ইয়ারিফু আবুহু লাক। তার কোনো পরিচয় ছিল না, পিতৃহীন জারস সন্তান, রসুলকে মারার হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তার নাম ছিল ওলীদ বিন মুগীরা। বাংলাদেশে যারা আল্লামা সাঈদীকে বিষাক্ত ইনজেকশন দিয়া যারা 14 আগস্ট সাঈদীকে শহীদ করে দিয়েছে, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ ওলীদের মতন জারস সন্তান। কতক্ষণ এরাও জারস সন্তান। হিসাব করে দেখেন, খাতা কলম নিয়ে বসে থাকেন, আর বাপ দাদার কোন 14 গোষ্ঠীর কোন হদিস নাই। কথা বলেন। আল্লামা সাঈদী এরকম একজন নিরপরাধী মানুষ, যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছে। উনি বলেছে জেলখানার ভিতরে আমাকে যদি শহীদ করা দেওয়া হয়, আমার রক্ত এই সরকার হজম করতে পারবে না, হজম করতেও পারল না। শেষ পর্যন্ত বাড়ি গাড়ি রেখে পালাতে হয়েছে এদের। কথাগণ, আপনি করে ভয় হচ্ছে, আমি বুঝতে পারছি। ভয় খাচ্ছেন আপনারা? হ্যাঁ, ভয়টার সমস্যা হচ্ছে।
এই আমি আজিজুল ভয় করি না, কারো বাপকে ভয় করি। এখন তো দূরের কথা, আগেই ভয় করিনি। ওদের টাইম আছে নাকি? এই বাংলাদেশ যদি ওদের হয়, আমার আপনারও, আমরা বিমানের তলা ভেঙে পড়ি নাই, মাটি ফেটে বের হই নাই। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল 100 কোন কাফেরের জন্য ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের জমিন মুসলমানের জমিন, মসজিদের জমিন, মাদ্রাসার জমিন, বাংলাদেশের জমিন ইসলামী আন্দোলনের উর্বর জমিন। কথাগণ, এই বাংলাদেশের জমিন যদি ওর বাপদাদার হয়, আমাদের বাপদাদার, আমরা বজ্র কণ্ঠে কোরআনের কথা বলবই বলবই বলবই। কথাগণ, আপনারা শুনবেন কিনা? হ্যাঁ, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ ওঠে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ ওঠে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আদানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা, আদানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা, সে দেশের ইমরানের নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। মন যা চাবি তাই করতে যায়, তো আজকে পরিণতি খারাপ হয়ে গেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব সিরিয়াস, এমন ধরা ধরছে, কথা কয় না কে, এমন ধরা ধরছে। এখন ওদের দলের সাহস নেই যে আমি অমুক দল করি, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছে না। কথা গান, আমি আগেই বলেছি, এক টায়ারে সারা জীবন গাড়ি চলে না, টায়ার পাল্টাতে হয়। কথাগণ, নিচের টায়ার ওপরে যায়, ওপরের টায়ার নিচে আসে, তার বলতেই তো গাড়ি চলে। কথাগণ, ওরা মনে করছিল যে আমরা সারা জীবন ওপরে থাকবো, নিচে কেউ নামাতে পারবে না। আল্লাহ কয়, ফেরাউন আজীবন বরত্ব প্রকাশ করেছিল, আমি আল্লাহ। ন্যাঙ্গা কি বলে, নমরুদের কি বলে, মুসা আলাইহিস সালামের পানি দিয়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। নমরুদ বরত্ব প্রকাশ করেছিল, আমি আল্লাহ ন্যাংরা মুসাদে খতম করে দিয়েছি। তোর মতন হাসিনা, তোর তো মারার জন্য ন্যাংরা মুসাও লাগেনি, কয়েকজন ছেলে ফেলে গেছে আর তুই শেষ। কথাগণ ঠিক না ঠিক? কথাগণ, বন্ধুরা আমার, গেল করে আল্লাহর সঙ্গে বাহাদুরি করলে আল্লাহ কিন্তু সহ্য করে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে করে আল্লাহু আকবার। এটা কার কথা? 15 পারা সূরা বনী ইসরাইল লেখেন। আল্লাহ কয়, তুমি অহংকার করে আমার জমিনের মধ্যে চলাফেরা করিও না। কার কথা? আল্লাহ কয়, আমার জমিনটাকে তুমি ডাবায় দিতে পারবে না, বড় বড় পা তুলে হেঁটো না, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছেড়ে যেতে পারবে না।
আল্লাহ কয় যারা অহংকার করে আমার চাদর নিয়ে টানা হিস্সা করে, জ্ঞানী গুণী সুধী ভাই, আমি আজিজুল আজকে আপনাদেরকে অল্প কথা বলে বিদায় করে দিতে চাই। মা গো মা, আপনারা মনোযোগ দিয়ে একটু শোনেন না কেন? বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন আওলাদ রসুল মাহমুদ মুস্তফা আল মাদানী রক্তের জমিন। বাংলার জমিনে আল্লামা সাইদি জীবন দিয়ে গেল। বন্ধুরে, আগামীতে বাংলার জমিনে ইসলামের জমিন হিসেবে আসতেছে। বন্ধুরে, মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন, আল্লাহ পাক কালেমার পতাকা উড্ডয়ন করিয়া দেবেন। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব দিয়েছেন। জোরে কোন ঠিক না বা ঠিক? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ কয় আমি তোমাদের জন্য সব কিছু দিয়েছি। এ বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুইটা সাগর তৈরি করে দিয়েছি। একটা সাগরের নাম লোহিত সাগর, আর একটা সাগরের নাম ভূমধ্য সাগর। আল্লাহ কয় একটা সাগরের পানি আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্টি করে দিয়েছি, একটা সাগরের পানি লবণাক্ত করে দিয়েছি। মাঝখানে আমি আল্লাহ পাক অন্তরাই দিলাম, কেউ কারো স্থান অতিক্রম করতে পারে না, মার্চ করতে পারে না, যাপন গতিতে চলতে থাকে। আমি আল্লাহ দুইটা সাগরের তলদেশ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত দান করি। তোমরা তোমার রবের কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়াখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ কইয়া খুরুজু বের করে দেয় মিনহুমা, ওই দুইটি হতে। কোন দুইটি হতে? ওই দুইটি সাগর হতে, লুলু আল মারজান। আল্লাহ কই একটা সাগরের তলদেশ থেকে আমি আল্লাহ, সমুদ্রের সৈকত থেকে আমি আল্লাহ তোমাদের জন্য কি করি? মণিমুক্তা হীরা জহরত আমি আল্লাহ বের করে দেই। আর একটা সাগরের তলদেশ থেকে আমি আল্লাহ পাক তোমাদের বড় বড় রোগের জন্য আমি আল্লাহ হায়ার অ্যান্টিবায়োটিক আমি আল্লাহ মেডিসিন দেই, যেই মেডিসিন ইউজ করলে তোমরা সুস্থ হয়ে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমার রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর নিয়ামত কি অস্বীকার করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। আল্লাহকে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। নিয়ামতের বহুবচনকে নাঈম বলা হয়েছে, এখানে লামে তাকিদ নুনে সাকিলা ব্যবহার করা হয়েছে। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে লেখা হয়েছে, বন্ধুরা আমার, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে কিয়ামতের ময়দানে এক পায়ের উপর 50,000 বছর দাঁড় করে রাখবে। জোরে বলেন, কয় হাজার বছর? আল্লাহ বলবে, বান্দারে আমার নিয়ামতের হিসাব দিয়ে যাও, নইলে তুমি পা তুলতে পারবে না। যেই নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না, ওই নিয়ামতের কি হিসাব দিতে পারবো নাকি? আল্লাহ কয় তুমি হিসাব দিতে পারবে না, তবে শুনিয়া যাও। আল্লাহ কয় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ কয় বান্দারে, যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার জন্য হিসাব নেওয়া তো দূরের কথা, নিয়ামতের রাস্তা আরো আমি আল্লাহ প্রশস্ত করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ পাক ফেলে দিব। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, হেরোইন, একটা খায় ডাল আর একটা খায় গাল।
কথা কয় না কে? আল্লাহ কয় টাকা আছে, মোটে মোটে ঔষধ না খেলে ঘুমায় না, তার মানে আমার নিয়ামত, আমার অর্থ তুই কোরআন বিজয়ের দিকে খরচ করিস নাই। এই জন্য করে তোর সংসারের জীবনের মধ্যে আমি আল্লাহ পাক তোর জীবনকে সংকীর্ণ করে আযাবের মধ্যে দিয়েছি। জোরে কোন ঠিক না বেঠে? এটা কার কথা? আল্লাহর নাম আসতে কোনো জোরে বলেন কার কথা? এই কোরআন কার? আসতে হচ্ছে না, আপনি কথা আমার পছন্দ হচ্ছে না, জোরে বলেন এই কোরআন কার? হ্যাঁ এবার হচ্ছে, কোরআন কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? বউ কার? হ্যাঁ বউ বলে আল্লাহ। দেখছেন যারা বিয়ে করছে বউটা তাদের কথা শেষে বউ করে দিয়ে দিচ্ছেন। এক হিসাবে আবার ঠিক আছে, নারী পুরুষ আর হিজড়া থাক আর গাড়িয়া থাক, সবকিছুর মালিক কে?